নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। তো রাজ্যে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল। তো রাজ্যের বিডিও অফিসের আন্ডারে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে। তো বিডিও অফিসে তোমাদের গ্রুপ সি কর্মী হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। তো এখানে যে পোস্ট রয়েছে সে পোস্ট রয়েছে ডিই পোস্ট, ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করাবে। গ্রুপ সি পোস্ট রয়েছে, দারুণ পোস্ট রয়েছে। তো এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে, বয়স, বেতন, সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে, সিলেবাস কি রয়েছে, এ টু জেড তথ্যগুলো নিয়ে আমি এই ভিডিওতে কিন্তু আলোচনা করব। ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করা। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, আমরা অফিসিয়াল নোটিশটি বন্ধুরা ওপেন করছি। তো দেখো, এখানে তোমাদের কিন্তু একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া রয়েছে। এই ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস সহ তোমাদের কিন্তু ফিল করতে হবে, ঠিক আছে। তারপর রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে, তারপরে এদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এখানে দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হবে। বাম দিকে দেখো তোমাদের দেখো যে ব্লক লেটার অর্থাৎ তোমাদের বড় অক্ষরে তোমাদের কিন্তু নাম লিখতে হবে। এখানে রয়েছে মাদার, ফাদার, হাজব্যান্ড নেম, যে কোনো একটি তোমরা দিয়ে দেবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থ ক্লিয়ার করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস যেটা ভিলেজ, গ্রাম পঞ্চায়েত, পোস্ট অফিস, ব্লকের নাম, পাশাপাশি রয়েছে ডিস্ট্রিক্ট, পিনকোড রয়েছে, স্টেট, ঠিক আছে, এগুলো সব পরপর দিয়ে দেবে। মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু বলা হয়েছে অবশ্যই ম্যান্ডেটরি, এই দুটো কিন্তু অবশ্যই তোমরা দেবে। ফার্দার যে সমস্ত আপডেট এই মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপের নাম্বারের মাধ্যমে তোমরা কিন্তু পেয়ে যাবে আপডেট, ঠিক আছে। ইমেল আইডিও কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ তোমাদের সমস্তটাই কিন্তু এই তিনটি যে গুরুত্বপূর্ণ, যেমন তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, পাশাপাশি রয়েছে এখানে দেখো ইমেল আইডি, এগুলো কিন্তু অবশ্যই অ্যাক্টিভ রাখবে। ফার্দার যে সমস্ত আপডেট আসবে নিয়োগ সংক্রান্ত সমস্ত আপডেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ভোটার কার্ড নাম্বার রয়েছে, দেখো এইভাবে তোমাদের কিন্তু পুরো ডিটেলস সমস্তটা কিন্তু ফিল করতে হবে। দেখো এডুকেশনাল সমস্ত কোয়ালিফিকেশন এখানে মেনশন করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদের ডেট প্লেস সিগনেচার করে দিতে হবে, রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে এদের নির্দিষ্ট লোকেশনে পাঠিয়ে দেবে, ঠিক আছে। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে দেখো, তো দেখতে পাচ্ছ বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার সমষ্টি উন্নয়ন আধিকারিকরণ আনন্দধারা প্রকল্পের অধীনে তোমাদের কিন্তু বিডিও অফিসের আন্ডারে তোমাদের কিন্তু এই নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল, যেখানে তোমাদের কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে। তো এখানে দেখো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা বলা আছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ তোমাদের গ্র্যাজুয়েশন পাস তোমাদের হতে হবে। এবং বলা আছে এক্ষেত্রে আবেদনকারীর অতিরিক্ত উচ্চতর যোগ্যতা যথা যেমন স্নাতকোত্তর বা সমতুল্য ডিগ্রি কোনো অগ্রাধিকার কিন্তু পাবে না, অর্থাৎ তোমাদের এখানে হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অতিরিক্ত বেনিফিট তোমরা কিন্তু পাবে না, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের বলা হচ্ছে এখানে কম্পিউটার সার্টিফিকেট তোমাদেরকে থাকতে হচ্ছে। বলা হচ্ছে আবেদনকারীকে তথ্য প্রযুক্তি বিষয়ে জ্ঞান সম্পন্ন ও কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে। মিনিমাম যে বয়স সেটা হচ্ছে 21 বছর মিনিমাম বয়স তোমাদের কিন্তু হতে হচ্ছে, ঠিক আছে। মিনিমাম 21 বছর বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 21 থেকে যদি তোমাদের 40 হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর আবেদনকারী ন্যূনতম 1 বছর ধরে কোনো মহিলা স্বনির্ভর দলের সদস্য আছেন এরকম মহিলা হতে হবে, ঠিক আছে। আর এখানে আরও বলা আছে আবেদনকারী স্বনির্ভর দলের নিয়মাবলী সম্পর্কে সুপরিচিত হতে হবে, এই মর্মে সংঘ কর্তৃক সংশায়িত হতে হবে। এবং বলা আছে আবেদনকারীকে এলাকার সাধারণ বসবাসকারী হিসেবে গ্রাম পঞ্চায়েত প্রধানের শংসাপত্র কিন্তু দিতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর এই পদটি অসংরক্ষিত রয়েছে এবং আবেদনকারী কোন বন্ধ বা ঋণ খেলাপি কোনো বন্ধ বা ঋণ খেলাপি স্বনির্ভর দলের সদস্য হলে কিন্তু হবে না, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর এখানে তোমাদের যে লাস্ট ডেট রয়েছে দেখো, লাস্ট ডেট রয়েছে 14 ফেব্রুয়ারি 2025, লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দিতে হবে। তো এই যে কাকসা আনন্দধারা ব্লক অফিসে তোমাদের কিন্তু একটি ড্রপ বক্স রাখা থাকবে, সেই ড্রপ বক্সে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে। সকাল 11টা থেকে 4টা পর্যন্ত তোমরা কিন্তু সময় পাবে। শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাপ্লিকেশনের সাথে অ্যাটাচ করতে হবে। একটি মুখ বন্ধ খামের মধ্যে সমস্তটা ঢুকিয়ে তারপরে তোমার কিন্তু এদের নির্দিষ্ট লোকেশনে যে ড্রপ বক্স রাখা ছিল সেখানে তোমাদের কিন্তু জমা করে আসতে হবে, ঠিক আছে। আর এখানে সিলেকশন প্রসেসগুলো কিন্তু মেনশন করা আছে এবং সাথে সাথে দেখো তোমাদের এখানে প্রত্যেক মাসে এই ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে দেখো স্যালারি রয়েছে 13,000 টাকা, প্রত্যেক মাসে 13,000 টাকা একটা স্যালারি তোমরা কিন্তু পেয়ে যাবে। তো 100 নম্বরের কম্পিউটারে বিভিন্ন অ্যাপ্লিকেশন বিষয়ক পরীক্ষা কিন্তু এখানে হবে
এবং এখানে দেখো ন্যূনতম 50% নাম্বার তোমাদের কিন্তু পেতে হবে, 1 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে। সিলেবাস ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। জেনারেল কোর্সের উইন্ডোজ থেকে থাকবে 20, ইংলিশ পেজ টাইপিং ওয়ার্ড থেকে থাকবে 20, বাংলা টাইপিং আমার বাংলা ওয়ার্ডস থেকে থাকবে হচ্ছে 20, রিপোর্ট তৈরি ক্যালকুলেশন সহ এখানে 20, ওয়েব পোর্টাল এন্ট্রি দেখো 20, টোটাল কিন্তু 100 নাম্বারের উপরে তোমাদের কিন্তু এই পরীক্ষাটা কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়। এবং সাথে দেখো এর সাথে কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে, যে ডকুমেন্টসগুলো এখানে কিন্তু মেনশন করা আছে। এই সমস্ত ডকুমেন্টসগুলো সমস্তটাই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচড করে দেবে, জেরক্স করে সেলফ অ্যাটাস্টেড করে অ্যাটাচড করে দেবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে। তারপর মুখবন্ধ খামের মধ্যে ঢুকে এদের নির্দিষ্ট লোকেশনে যে ড্রপ বক্স রাখা রয়েছে সেখানে তোমরা জমা করে দেবে। ঠিক আছে, তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছে করো অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সেটা বেল আইকনটি প্রেস করে রাখবে। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।